রাজধানীর অভিজাত এলাকা বেলি রোড, নামি দামি ব্র্যান্ডের পোশাক এবং খাবারের রেস্তোরাঁ থাকায় অনেকেই ভিড় করেন এখানে। গেল বছরের 29 ফেব্রুয়ারি এই ড্রিম কোজি সেন্টারের অগ্নিকাণ্ডের ঘটনা মনে করলে এখনও আঁতকে ওঠেন অনেকেই। বছর না পেরোতে আবারও সেই অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি। এবার ড্রিম কোজি সেন্টারের ঠিক সামনের ভবন সিরাজ ক্যাপিটাল সেন্টারে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। বারবার কেমন এমন অগ্নিকাণ্ড হচ্ছে বেলি রোডে, তারই অনুসন্ধানে নেমেছে দেশ টিভি টিম। গেল বছরে 29 ফেব্রুয়ারি বেলি রোডের এই গ্রিন কোজি কটেজ ভবনের আগুনে অকালে নিভে যায় 46 জনের প্রাণ প্রদীপ। ভয়াল সে রাতের স্মৃতি ভুলতে না ভুলতেই আবারও অগ্নিকাণ্ড। গত সোমবার আগুন লাগে ওই গ্রিন কোজি কটেজের ঠিক সামনের ভবন ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে। বেলি রোডের রেস্তোরাঁ ও ফাস্টফুডের দোকানে মানুষের ভিড় লেগেই থাকে। এ কারণে রাস্তার দুপাশে দিন দিন বেড়েই চলেছে খাবারের দোকানের সংখ্যা। নিয়মনীতির তোয়াক্কা না করে আবাসিক ভবনেই গড়ে তোলা হয়েছে রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, শপিং মল, এমনকি বাচ্চাদের খেলার স্থানও। ভবনগুলোর বাইরে যেভাবে রাখা হয় গ্যাস সিলিন্ডার, তা কতটা নিরাপদ? একই বিল্ডিংয়ে রেস্টুরেন্ট, তারপরে আবাসিক, তারপরে বাচ্চাদের খেলার ব্যবস্থা, এগুলি তো হওয়া ঠিক না। সিলিন্ডার ব্যাপারটা বেলি রোডে কয়েকশো সিলিন্ডার জ্বলতেছে, এগুলি তো একসময় হইতে পারে। যারা আমরা এখানে স্থানীয় আছি ওদের তো যানবাহনের নিরাপত্তা আছে। এটা আমাদের দুর্ভাগ্য, এখানে আর কিছু বলার নেই। একটা ঘটনা হওয়ার পরেও যদি ব্যবস্থা নিতে তা হচ্ছে, কিন্তু ঘটেই চলছে, আমরা কিন্তু ওটার কোনো সুরাহা পাচ্ছি না। সোমবার আগুন লাগে যে ভবনে, সেই ক্যাপিটাল সিরাজ সেন্টারেরও একই অবস্থা। ভবনের অ্যাপার্টমেন্টে যেমন বসবাস করছে মানুষ, তেমনি তলায় তলায় রয়েছে রেস্টুরেন্ট ও পোশাক প্রসাধনীর দোকান। এখানে যে বিল্ডিংটা ছিল এটা একটা মিক্সড অকুপেন্ট বিল্ডিং, মানে এখানে শপিং মল ছিল, এখানে রেস্টুরেন্ট ছিল, এখানে অফিস ছিল, এখানে আবাসিক ভবন ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেলি রোডের বেশিরভাগ ভবনগুলোতে নেই পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা। আমরা সর্বক্ষণে আতঙ্কের মধ্যে থাকি যে এত ক্রমবর্ধমান চাহিদাকে লক্ষ্য রেখে বিল্ডিং মালিকরা কোনো ধরনের ফায়ার সিকিউরিটি ছাড়াই কিন্তু তারা বিভিন্ন ধরনের বিজনেস কিন্তু স্টার্ট করে দিয়েছে। প্রশাসনের তরফ থেকে ঝুঁকিপূর্ণ এসব ভবন শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও তার বাস্তবায়ন হয়নি এখনও। ফায়ার সার্ভিস বলছে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় রয়েছে এখানকার বেশিরভাগ ভবন। প্রত্যেকবার অগ্নিকাণ্ডের পর প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় ব্যবস্থা নেওয়া হবে এসব ভবনের বিরুদ্ধে, তবে তা কেবল আশ্বাসেই সীমাবদ্ধ থেকে যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, আর কত প্রাণ ঝরলে আশ্বাস নয়, বাস্তবেই ব্যবস্থা নেবে প্রশাসন, তাই দেখতে চান তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।